এটা হচ্ছে সুগার মিলের পূর্ব সাইড থেকে তুলতেছি, পশ্চিম সাইডে সুগার মিলটা। এটা হচ্ছে পঞ্চগড় ঢাকা মহাসড়ক। এখান থেকে এদিক দিয়ে সোজা চলে গেলে পঞ্চগড়ে, আর এই অপোজিট সাইডে গিয়ে পুরো ঢাকা যায়। আমরা চলে আসছি সুগার মিলের কাছাকাছি, মেন দরজার সামনে। এখনই দেখাবো আপনার থেকে সুগার মিলের মেইন গেট, পঞ্চগড় সুগার মিল লিমিটেড। এই হচ্ছে মেইন গেট, এটা হচ্ছে সুগার মিলের মেইন গেট। এদিক দিয়ে প্রবেশ করে সুগার মিলের অফিস ভবন। এটা এখান থেকেই সুগার মিলের সব কাজকর্ম এখান থেকে চলে। সুন্দর একটা চত্বর বানিয়েছে, খুব সুন্দর লাগছে এটা। মুগ্ধ ওর মা এখানে বসে আছে, বলছে এখানে একটু বসি, খুব ভালো লাগছে। এই হচ্ছে সুগার মিল, এখন বন্ধ হয়ে পড়ে আছে। কবে সরকার চালু করে তারপর চালু হবে। বসে থাকতে ভালো লাগতেছে এখানে? ভালো লাগতেছে, ভালো লাগতেছে। ওই যে দেখা ছাগলের বাচ্চা ঢুকছে ভিতরে, ছাগলের বাচ্চা ঢুকছে ভিতরে। এখানে গাছ খাচ্ছে নাকি আবার? এগুলো কি গাছ না? সুগার মিলের এই জায়গাগুলো এত ভালো লাগে, একেবারেই নিস্তব্ধ, চুপচাপ, মনে হয় যে বসে সারাদিন বসে থাকি এই জায়গায়। এই হচ্ছে সুগার মিলটা, এখন বন্ধ হয়ে পড়ে আছে। ওরা দুজন তো দেখি সুন্দর বসে আড্ডা মারতেছে। আসলে ভালো জায়গা থাকলে বসে থাকতে ইচ্ছা করে। চলো দেখি পুকুরটা দেখি। পুকুর দেখবো, চলো। অনেকদিন পর সুগার মিলে আসলাম না? হ্যাঁ, অনেকদিন পরে আসা হইলো সুগার মিল। কয়েক বছর আগে আসছিলাম। পুকুরগুলো তো পানি আছে, পানি আছে, পানিটা ভালোই সবুজ। জায়গাটা কিন্তু আগের মতোই আছে না? জায়গাগুলো চেঞ্জ হয়নি, সরকারি জায়গা তো, এগুলো চেঞ্জ হয় না সহজে। জায়গাটাতে আসলেই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে সুগার মিলের দক্ষিণ সাইড। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। এই জায়গাগুলোতে আগে কুষার হইতো না? এগুলো তো কুষার চাষ করতো। হ্যাঁ, প্রথম যখন মিল চালু হয় না, তখন এই কুষারগুলো কেটে আগে মিলে দেয়, তারপরে তখন বাহির থেকে আসতে শুরু করে। আগে ভালো লাগতো যখন কুষার চাষ করতো। এই যে কুষার যখন থাকে এখানে, আমরা আসছি সুগার মিলের উত্তর সাইডে। এখানে একটা মেহগনি বাগান দেখলাম, খুব ভালো লাগতেছে, তাই ভাবলাম চিন্তা করলাম একটু ঢুকে একটু ভিডিও করি।
মুগ্ধ ওর মা আসছে, আমি সহ। ভালো লাগলো জায়গাটা। কি সুন্দর নয় ভেড়া বাচ্চাগুলো? অনেক সুন্দর। কাঠ। দাঁড়া দাঁড়া। সুগার মিলের পিছন সাইড দিয়ে আসছি আমরা, সেই পাশে একটা পুকুর দেখতে পেলাম। এই হচ্ছে পুকুরটা, খুব সুন্দর। আমরা আসছি সুগার মিলের পিছনের দিকটা, এটা হচ্ছে পিছনের দিক। যে হচ্ছে সুগার মিল, সুগার মিলের এই পাশ দিয়ে আমরা এই পাশে যাব। এটা হচ্ছে সুগার মিলের দক্ষিণ সাইডের রাস্তা, এদিক দিয়ে যাতায়াত করে মানুষ, এটা হাঁটা পথ। আর এইটা মাঠ হচ্ছে, এখানে সুগার মিল খোলা থাকলে কুষার আবাদ করে, এখন তো বন্ধ। আর এবারে এটা লিজ দিয়ে দিয়েছে মানুষকে। এখানে আলু আবাদ করেছে মানুষ, এই হচ্ছে আলু গাছ, আলুও মনে হয় হয়েছে। এই পাশ দিয়ে আমরা এখন যাব সামনের দিকে, সুগার মিলের সামনের দিকটাতে যাব। পঞ্চগড় সুগার মিল লিমিটেড মসজিদ আবাসিক এলাকা। আমরা এখন এই পাশে ঢুকবো, আবাসিক এলাকা। এই পাশে হচ্ছে মসজিদ, এটা হচ্ছে সুগার মিল মসজিদ আবাসিক এলাকা। এই পাশ দিয়ে হচ্ছে আবাসিক এলাকা, এদিকে দেখতে আসলাম আমরা এখন। এই এলাকাটা আগে কত কোলাহল ছিল না? হ্যাঁ, ভাবি যে মানুষজন যখন সুগার মিল চালু ছিল এই এলাকায় যারা চাকরি করে ওদের তো কোয়ার্টার, এগুলো মানুষজন থাকতো। এখন তো কোয়ার্টারে অনেক মানুষ নাই। জায়গাটা একেবারে পরিত্যক্তর মতো লাগতেছে না? আমরা আবাসিক এলাকায় চলে আসছি, আবাসিক এলাকাগুলো দেখতে ভালোই লাগতেছে। দেখুন, মুখঘর এটা হচ্ছে প্রথম আসে না? হ্যাঁ, ও তো এর আগে আসেনি। প্রথমবারের মতো আসছে। আবাসিক এলাকার ভিতর দিয়ে
পঞ্চগড় সুগার মিল হাই স্কুল এই পাশে, আমরা এদিকে যাচ্ছি। এটাকে মিল স্কুল বলে না এই স্কুলটা? সুগার মিল স্কুল, সুগার মিল স্কুল, সুগার মিল হাই স্কুল, এটা নাম লেখা আছে। দেখি কি লেখা আছে। আমি তো অনেক দিন থেকে, প্রায় 20 বছর আগে আসছিলাম, আমি ভুলে গেছি যে কি লেখা প্রথমবার আছে। আসলাম এই স্কুলে, আমি স্কুলটা দেখিনি। এগুলো হচ্ছে কোয়ার্টারগুলো, অনেক পুরনো কোয়ার্টার। এটা এখন মনে হয় কেউ থাকে না, সব পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আগে কত মানুষ থাকতো এগুলোতে। ওই পাশে এগুলো তো মনে হয় ভেঙে গেছে না, ও যেগুলো মানুষজন নাই। সুগার মিলটা চালু থাকলে কত মানুষ থাকতো এগুলোতে। ভাঙাই তো। খুব বেশি গরম পড়লে এদিকে আসতে হবে। কত সুন্দর জায়গা। এটাও একটা মেহগনি বাগান না? হ্যাঁ, সুগার মিল অবশ্য এগুলো প্রথমে যখন লাগিয়েছিল তো সব মেহগনি গাছে লাগিয়েছিল, অন্য কোনো গাছে লাগাইনি ওরা পুরো এরিয়ার মধ্যে। এই গাছটা সব- কাঁঠাল গাছ। হ্যাঁ, এটা কাঁঠাল গাছ। হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে, পাতা তো নাই অনেক বয়স হয়ে গেছে। এই গাছটা। এই যে কোয়ার্টারগুলো আগের ইয়ে ছিল পিছন দিক দিয়ে সিঁড়ি, না পিছনের দিকটা সিঁড়ি দিয়ে। এটা হচ্ছে কোয়ার্টারের পিছন দিক। হ্যাঁ, পিছন দিক, সামনের দিক দিয়েও সিঁড়ি আছে, কিন্তু পিছন দিক দিয়েও সিঁড়ি আছে। আগের সেই এগুলো ডিজাইন। আগের সিস্টেমগুলোই ভালো ছিল। হ্যাঁ, সামনের দিক দিয়েও সিঁড়ি, পিছন দিক দিয়েও সিঁড়ি। এটা বেল গাছ, বেল আছে, ও যে দু একটা বেল দেখা যাচ্ছে। সুগার মিলের কতগুলো যে জায়গা, প্রচুর জায়গা, পুরো 5 থানার মধ্যে জায়গা আছে। মিলটাও এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে, সব পড়ে আছে। কোয়ার্টারগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। যদি সবগুলো দেখা, ভবনগুলো সবগুলো পড়ে যাচ্ছে কেমন, এগুলো মনে হয় ভেঙে যাবে। এটা আম গাছ না? এগুলো আম গাছ। যে আমের ফুল ধরছে। হ্যাঁ, অনেক ফুল ধরছে। এটা হচ্ছে ওইটা দেখা যাচ্ছে দেখতে পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, চিনিকল মাঠ। চিনিকল উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, বললাম না যে হচ্ছে কি কল, কল না মিল স্কুল জানি এইভাবে বলে। হ্যাঁ, আমরা ও পাশ থেকে আসলাম এই পাশে। এটা হচ্ছে চিনিকল হাই স্কুলের মাঠ। মুগ্ধ আর শিউলি জলের সামনে চলে গেল। আমরা এই পাশে যাব, ওই পাশটা দেখবো যে একটা কেমন জায়গা। কোয়ার্টারের সামনের দিকটা একটু দেখতে আসলাম কি অবস্থা, যেগুলো সব বাড়িগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। দেখেন সামনেগুলো বাড়িগুলো। এই হচ্ছে কোয়ার্টারের আবাসিক ভবন। এগুলোতে একসময় মানুষ বসবাস করতো, যারা সুগার মিলে চাকরি করে তাদেরই কোয়ার্টার। এখন কি অবস্থা হয়ে পড়ে আছে, পরিত্যক্ত হয়ে গেছে। এটা কোয়ার্টারের একেবারে শেষের দিকে রাস্তা। এখন এই দিক দিয়ে সোজা সামনে আমরা মেন রোডে যাব। জায়গাটা এত ভালো লাগতেছে, মানে অনেক পুরনো জায়গা তো এগুলো। এখানে দেখেন, এটা একটা কোয়ার্টার, কি অবস্থা হয়ে পড়ে আছে এগুলো।
মুগ্ধ পাখিকে ঝাড়াচ্ছে। এটা একটা কোয়ার্টারের পেছন সাইড, আর এটা হচ্ছে আম গাছ। মানুষজন চলাচল না করলে যা হয় যে পরগাছা জন্মে গেছে গাছের উপরে।